এই মেয়েটি কি করলো দেখুন। নিজের শ্বশুরকে মেরে ফেলার জন্য শরবতের সাথে বিষ মিশাইল। সেটা কাজের মেয়ে দেখে শরবতের বিষ মেশানো গ্লাসটা চেঞ্জ করে দিল। অতঃপর শ্বশুরকে সেই শরবত খেতে দিয়েছে। হঠাৎ তার হাজবেন্ড বাসায় এসে তাকে হাতে নাতে ধরল। তারপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। অথই, আমি অফিসে গেলাম। এই দাঁড়াও, ব্যাগ নিবা না? ওহ, ভুলেই গেছি। আরে বাবার টেনশন করতে করতে না সবই ভুলে যাচ্ছি। বাবা খুব অসুস্থ, খুব খারাপ লাগে জানো। অফিস করতে গেলেও আমার খুব টেনশন হয়, কখন জানি কি হয়ে যায় বাবার। হ্যাঁ, আমারও তো অনেক টেনশন হয়, আমিও সারাদিন চিন্তায় থাকি। আচ্ছা যাই হোক, তুমি যাও। আচ্ছা, আমি গেলাম। আর শোনো, বাবার দিকে খেয়াল রাখবা, বুঝছো? তুমি তো জানোই আমার এই পৃথিবীতে কেউ নেই আমার এই বাবা ছাড়া। বাবাকে আমি অনেক ভালোবাসি। বাবার কখন ওষুধ কোনটা খাওয়া লাগবে সেটা তুমি ঠিক করে দিও, হ্যাঁ? আরে বাবা, তুমি কোনো টেনশনই করিও না। তোমার বাবা মানে তো আমারও বাবা, তাই না? তুমি যাও, আমি ঠিকঠাক মতো খেয়াল রাখবো। যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি গেলাম। আচ্ছা, যাও। সাবধানে যাইও। সারাদিন ওনার বাবার সেবা যত্ন করতে হবে। বাবারে বাবা, আমার আর খেয়ে দে কাজ রে, তাই না? আজকে না ওই বুড়াকে একটা শিক্ষা দিতেই হবে, তাহলে যদি একটু শিক্ষা হয়। আমার ওষুধটা দিয়ে যাও মা, আমার তো ওষুধ খাওয়ার সময় হয়েছে। বৌমা, বৌমা, একটু জলদি আসো মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, তাড়াতাড়ি আসো না মা, জলদি আসো। আরে কি হয়েছে? এত চিল্লাচ্ছেন কেন? শান্তিতে একটু থাকতেও দিবেন না আপনি? কি হয়েছে বলেন? আমার ওষুধটা মা, আমার খুব অসুবিধা হচ্ছে মা। উফ, ওষুধ না? হ্যাঁ মা। ওষুধ? ওষুধ। আচ্ছা, আমাকে কি এই বাড়ির দাসীবান্দি মনে হয় আপনাদের? আপনার ছেলে নবাবজাদা বলে গেল আপনার সেবা যত্ন করতে, টাইম মতো ওষুধ খাওয়াতে। বাবারে বাবা, উফ! শুনেন, আমি চাই আপনি দ্রুত মরে যান, মারা যান আপনি তাড়াতাড়ি, তাহলে আমি একটু শান্তিতে বাঁচতে পারবো, আমার ঘাট থেকে আপদটা বিদায় হবে। শুনেন, আমি না আপনাকে একদমই সহ্য করতে পারি না। দিনের পর দিন আপনার এই অত্যাচারগুলো সহ্য করতে করতে আমি যে কোন দিন আপনাকে গলাটা টিপে মেরে ফেলবো না, সেদিন বুঝবেন। বৌমা, তুমি এসব কি বলছো মা? আমার ছেলেরা তো বারবার তোমাকে বলে গেল আমাকে সঠিক সময় ওষুধ খাওয়াতে। আমার খুব কষ্ট হচ্ছে মা, দাও না, একটু জলদি করে আমাকে ওষুধটা দাও না মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দাও মা। কি বললি তুই? কি বললি তুই? বুইড়ার বাচ্চা, তোকে কি করব? ঔষধ দেবো এখন? হ্যাঁ, ঔষধ দেব? না না না, কখনোই না। আমি কি তোকে ঔষধ দিয়ে সুস্থ করে তুলে নিজের ঘাড়ে আপড় টেনে আনবো? হ্যাঁ, সেটা না আমি কখনোই করব না, কোনো দিনও করব না। শোন, আমি কি চাই জানিস? তোকে এই রুমের ভিতরে বন্দি করে রাখবো, আর তুই এই রুমের ভিতরে তিলে তিলে মরবি, মরে পচে ভূত হয়ে যাবি। আমি এইটাই চাই, আর আমি সেটা দেখে উল্লাসে হাসবো, বুঝছিস তুই? বৌমা, আজকে আমার ছেলে আসলে কিন্তু আমি সব কথা বলে দেবো। হ্যাঁ, কি সব বলে দেবো। কি বললি তুই? শয়তান বুইড়া, আমি যদি শুনছি আমার এই সমস্ত কথা তোর ছেলের কানে গেছে, বা তুই বলছিস ভুল করেও, তাহলে সেদিনই তোর শেষ দিন হবে, এটা মাথায় রাখিস। আমার বয়ফ্রেন্ড আসবে এখন, আমি দরজা লক করে গেলাম, আমি না বলা পর্যন্ত দরজায় নক করবি না, আর একটা টু শব্দ যেন মুখ দিয়ে না হয়, এই আমি বলে দিলাম। যদি হয়েছে না, তাহলে কিন্তু আজকেই তোর শেষ দিন, এটা মাথায় রাখিস, শয়তান বুইড়া। না না, এসব আর সহ্য করার মতো না। ম্যাডাম স্যারের বাবার সাথে যেসব করতেছে, এগুলো তো আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আমি আজকেই স্যারকে সব কিছু বলে দেব, এতে আমার যা হওয়ার হবে। আমি আর ভয় পাবো না, আজকেই স্যারকে সব বলবো। হ্যালো স্যার, আরে ম্যাডাম আপনার বাবার সাথে যা যা করতেছে, এগুলো একদম ঠিক করতেছে না। ওকে স্যার, ঠিক আছে স্যার, রাখি স্যার। আসছো, আসো।
তাড়াতাড়ি এসো। তোমার এই বাসায় আসলে না মনের মধ্যে একটা শান্তি লাগে, কিন্তু এই একটা জায়গায় ডিস্টার্ব। কি? আগে তো ভিতরে চলো, তারপরে না বলি। চলো। আচ্ছা, তুমি যে আমাকে বললে তোমার কি যেন ডিস্টার্ব মনে হয়, কি বললাম? আরে তোমার ওই যে বুড়ো শ্বশুরটা তো আছে, সাথে তোমার কাজের মেয়েটাও। জানো মাঝে মাঝে না আমার খুব ভয় লাগে, ও যদি তোমার হাজব্যান্ডের কাছে কিছু বলে দেয় তাহলে কি হবে? আরে বাবা, আমাকে তুমি চিনো না আমি কেমন? আমি থাকতে কোনো ভয় পাবো না তুমি। আমি ওগুলো সব সিস্টেম করে রাখছি, বুঝছো তুমি? আচ্ছা শোনো, তোমাকে যে কালকে বিষয়টা ফোনে বললাম, জুস বিষ সব রেডি রাখছো? হ্যাঁ, আমি তো সব কিছু ম্যানেজ করে রাখছি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজটা ফাইনাল করো না, তারপর ওই বুইরারে বস্তায় ভইরা আমি নদীর মধ্যে ফালাই দেবো। একদম সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তোমার হাজব্যান্ডও কিছু বুঝবে না। হ্যাঁ শোনো না, সবই তো ঠিক আছে, কিন্তু আমার না খুব ভয় লাগতেছে। ধ্যাৎ, ভয়! থানা পুলিশ আমার বাম পকেটে থাকে, ভয় পাওয়ার কারণ নাই। তুমি খালি বুইরাটারে খালি বিষটা খাও না, খাও না, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, যাও যাও আপুরটা বিদায় হবে তাহলে। যাও। আসো, আসো, এ, শোনো, হ্যাঁ সাবধানে করিও। আচ্ছা। যাক বাবা, শরবত রেডি। এখন এই শরবত বইরাকে খাওয়াবো, তার 2 মিনিট পরে বইরা এই দুনিয়া থেকে উধাও। আমার পথের কাঁটা ক্লিয়ার হয়ে যাবে। আমার যে কি শান্তি লাগছে না, শয়তান বইরা। একটা কাজ করি, যাই জানকে গিয়ে বলি সব ওকে, শরবত বানানো কমপ্লিট। জান! বাবা, ও বাবা, আসলে কি আর বলি, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না। আমি না অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার উপর অনেক অত্যাচার করি, অনেক বকাঝকা করি, আপনি আমাকে মাফ করে দেন। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব না। আপনার সব সময় সেবা যত্ন করবো, ঠিক মতো ওষুধ খাওয়াবো, খাবার দিব। আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে শুনেন, আমি না আপনার জন্য এই শরবতটা নিয়ে আসছি, এই শরবতটা খান, তারপর আমি এক্ষুনি ওষুধ নিয়ে আপনাকে দিচ্ছি। হ্যাঁ নেন, খান, নেন, খান। ধরেন ধরেন ধরেন, আস্তে আস্তে আস্তে, আমি ওষুধ টান, ঠিক আছে? আপনি খান, তাড়াতাড়ি খান। চাচা, এটা আপনি এখন খায়েন না। আপনার বৌমা এটার মধ্যে বিষ মিশিয়েছে আপনাকে মারার জন্য, কিন্তু ভয় নেই। আমি দূর থেকে যখন দেখলাম আপনার বৌমা এটাতে বিষ মেশাচ্ছে, আমি এই শরবতের গ্লাসটা চেঞ্জ করে দিছি। আপনি এটা খান, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু একটা কথা শোনেন, এটা খাওয়ার পর আপনি মরার অভিনয় করবেন, যাতে আপনার বৌমা মনে করে আপনি মারা গেছেন। তারপর যা হবে পরে দেখা যাবে, ঠিক আছে? আমি তাহলে এখন যাই, নাহলে আপনার বৌমা দেখলে আবার সমস্যা হবে। আপনি খান, হ্যাঁ?
আহ 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 বৌমা 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 আমার বুক গেল বৌমা 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 আমার বুক গেল বৌমা তুমি কোথায় বৌমা বৌমা আমার বুক চলে গেল আমার পথের কাঁটা শেষ, ক্লিয়ার হয়ে গেছে। আমার যে কি শান্তি লাগছে। এই কই তুমি শুনছো? জানু কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, দেখে যাও। আরে শোনো না, দেখো না, বুড়ো বুড়া মরে গেছে। তোমাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব। একদম রাস্তা ক্লিয়ার। খুব ডিস্টার্ব ছিল, খুব ডিস্টার্ব। যখনই তোমাকে একটু আদর করতে যাই তখনই বুড়া ডাকে, যখনই তোমাকে একটু ধরতে যাই তখনই বুড়া খুব খুব করে কাশে। কি যে বিরক্ত লাগতো, আসলে আমার ইমোশনটাই নষ্ট হয়ে যেত। আরে বাবা, এখন আর কোনো সমস্যা নেই। এখন তুমি যখন ইচ্ছা তখন আমার কাছে আসবা। তারপর কোনো একদিন সুযোগ বুঝে আমার ওই বলদ স্বামী ওকে এই দুনিয়া থেকেও শেষ করে দেবো। আরে চিন্তা করো না, বাপটারে খাইছি, এবার পোলাটারে খাবো, তারপরে এই সয় সম্পত্তি, এরকম ফ্ল্যাট বাড়ি। শোনো শোনো, আমি এখন কথা বলি। এই বুড়াকে তো এখন এইভাবে রাখা যাবে না। কি করব? সবই তো হইল, আমার হাজবেন্ডও তো একটু পরে বাসায় আসবে। এই বুড়াকে কি করবো এখন? তা ও আসার আগে তো একে সরাতে হবে। কি করব? তুমি কি পাগল হয়ে গেছো? আরে সব প্ল্যান আমার মাথায় রেডি করা। তুমি যাও একটা বস্তা নিয়ে আসো, বুড়ারে বস্তাতে প্যাকেট করে আমি নদীতে ফালাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি বস্তাটা নিয়ে আসি। দাঁড়াও। তুমি তুমি আরে দাঁড়া। তুমি আরে কই যাবি? সব দরজা বন্ধ, নিচের গেট পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি, তালা মেরে দিয়েছি। কি ব্যাপার? ওই ছেলেটা কে? ও ও ও আরে বল বল, ও কে বল? ও বল বলছি, ও বল ওকে। ও কেউ না কেউ কেউ না কেউ না কেউ না মানে? আরে কে বলছি, ও ছেলেটা কে বল। শোনো, হ্যাঁ বলো। তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? ও তুমি না, তোমার না 5টায় আসার কথা। হ্যাঁ 5টাই তো আসার কথা, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে, তাই না? বলো ওই ছেলেটা কে? ডাক্তার, ডাক্তার বাবাকে দেখতে। দাঁড়া দাঁড়া। ডাক্তার? ডাক্তার বাসায় কি করে? বললাম না, বাবাকে দেখতে আসছে। বাবার অবস্থা ভালো না, বাবা স্ট্রোক করছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে বাবা স্ট্রোক করছে, তুমি ডাক্তার নিয়ে আসছো বাইরে থেকে। ওইটা কি বাবার জন্য আনছো নাকি তোমার ডাক্তার? এটা পার্সোনাল ডাক্তার নাকি এটা? আরে তুমি এসব কি বলছো? মারছো কেন আমাকে? চুপ, একদম চুপ। তুই কি মনে করছস? হ্যাঁ আমি না যাই নাকি এই সময় বাসায় আসছি? হ্যাঁ সব কিছু যাই না শুনা আমি বাসায় আসছি। মানে তুমি কি জানছো? আমি সব জানছি। তুমি যে প্রতিনিয়ত আমার বাবাকে এরকম অত্যাচার নির্যাতন করো, আমি সব কিছু জানছি। হ্যাঁ আমি সব কিছু জানছি, কিন্তু বিশ্বাস করি নাই। আমাকে ওই কাজের মেয়েটা কল করে সব কিছু বলেছে। তুমি যে প্রতিনিয়ত আমার বাবার সাথে এরকম নির্যাতন করো, সব কিছু বলে দিয়েছে। আর তুমি আমাকে বলো বাবার খেয়াল রাখো। মানে আমার বাবা মানে তোমার বাবা। এসব তোমার ছলনা না, এসব তোমার নাটক ছিল, মিথ্যে কথা। মানে মিথ্যাবাদী তুমি। আর তুমি আজকে শেষমেশ আমার বাবাকে শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলার প্ল্যান করেছো। না না, আমি চুপ! তোকে বলছি না আমি সব কিছু যাই না শুনে আসছি। হ্যাঁ আমি সব কিছু যাই না শুনে আসছি। তুই কি মনে করছস আমার বাবা মইরা গেছে? হ্যাঁ আর তুই যখন তোর নাগর নিয়ে
শরবতের সাথে বিষ মিশাইছস, তখন কাজের মেয়েটা তোর বিষের সেই শরবতের গ্লাসটা চেঞ্জ করে ভালো গ্লাসটা দিয়েছে, আর বাবা সেটা খেয়েছে। বাবা তো মরে নাই, বাবা জীবিত আছে। হ্যাঁ বাবা জীবিত আছে। দাঁড়াও বাবা, উঠো, অভিনয় তোমার আর করা লাগবে না বাবা, উঠো বাবা। বাবা তুই আসিস বাবা? হ্যাঁ বাবা, তুমি বসো, বসো বাবা, একটু পিছে আসো, বসো। কি মানে আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে তুই আমার এই সয় সম্পত্তি সব কিছুর মালিক হবি, তুই তো নাগর সহ নিবি, মানে ভাগ করে খাবি, তোরা সংসার করবি, এটা ভাবছস? এত সহজ না। একটা কথা মনে রাখিস, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন, আর সেই দিনটাই তোর আজকের এই দিন। তোর কোনো কিছু পূরণ হলো না। শোন, তোর মতো নষ্টা মেয়ের সাথে আমার এই লাইফ আমি আর টেনে নিব না। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। দেখো, আমি বুঝতে পারি নাই আসলে, মানে চুপ! নাটক তো ভালোই সাজাইছস, সুন্দর নাটক সাজাইছস। তোরে যদি একটা নাটকের মধ্যে অভিনয় করার জন্য দেওয়া যাইতো না, না না নাটক না, সিনেমা, হ্যাঁ হ্যাঁ সিনেমার জন্য তুই পারফেক্ট। দেখতে মাশাআল্লাহ সুন্দর, আর অভিনয় ভালো জানিস। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আমাকে তুমি মাফ করে দাও। মাফ করে দিব? এসব সব কিছু নিজ চোখে দেখার পর আবার তোকে মাফ করে দিব? কি করে ভাবলি তুই তোকে মাফ করবো না? তোকে ওই তোর নাগরের সাথে বিয়ে দিব। হ্যাঁ, তোর নাগরের সাথে বিয়ে দিব আজকেই। আজকে তোর নাগরের সাথে বিয়ে দিব আমি তোকে ডিভোর্স দিয়ে। চল চল বাইরে চল। আমার কথা শোনো।